ডাটা স্ট্রাকচার এবং অ্যালগরিদমের দ্বিতীয় নম্বর ভিডিওতে আপনাদের স্বাগতম। আগের যে ভিডিওটা সেখানে আমি ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম নিয়ে কমন প্রশ্ন উত্তর দিয়েছিলাম। আজকের যে ভিডিওটা সেখানে আমি বলবো ডাটা স্ট্রাকচার এবং অ্যালগরিদম শুরু করার পূর্বে আপনাকে কতগুলো জিনিস শিখতে হবে বা কী কী জিনিস শিখলে আপনি ডাটা স্ট্রাকচার বা অ্যালগরিদম খুব ভালোভাবে শিখতে পারবেন। এই ভিডিওটা আমাদের ডাটা স্ট্রাকচার এবং অ্যালগরিদমের চলমান সিরিজের দ্বিতীয় নম্বর ভিডিও। এর পরের ভিডিওতে আমি ডাটা স্ট্রাকচার এবং অ্যালগরিদমের পুরো রোডম্যাপ, গাইডলাইন, রিসোর্স, বই, কোর্স, সার্টিফিকেশন এভরিথিং শেয়ার করবো। ওকে, হ্যালো এভরিওয়ান, আমার নাম নাইম আজম। আমার চ্যানেলে আমি প্রোগ্রামিং, এআই, সাইবার সিকিউরিটি, ব্লকচেন নিয়ে কথা বলি, আইটি ইন্ডাস্ট্রি ক্যারিয়ার গাইডলাইন দিই। এছাড়া প্রোডাক্টিভিটি হ্যাক্স নিয়েও কথা বলি। প্রতি শুক্রবার দুপুর 2টায় আমার ভিডিও আসে। তো যারা এখনও চ্যানেল আমার সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেন, আর যারা করেছেন তাদেরকে ধন্যবাদ। এছাড়া আপনারা আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো ফলো করতে পারেন। ডাটা স্ট্রাকচার এবং অ্যালগরিদম শেখার আগে কী কী জিনিস শিখতে হবে আমি যদি সহজ ভাষায় আপনাকে বলি, তাহলে কিছু কিছু জিনিস আপনি যদি ডাটা স্ট্রাকচার অ্যালগরিদমে ঢুক দেওয়ার আগে শিখে নেন, তাহলে আপনি এই ডাটা স্ট্রাকচার এবং অ্যালগরিদম খুব সহজে শিখতে পারবেন। যার মধ্যে প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আপনার অবশ্যই একটা প্রোগ্রামিং ভাষার উপরে দক্ষতা থাকতে হবে। এখন আপনি যে কোনো ভাষা সিলেক্ট করে নিতে পারেন। আমি সবসময় বলেছি যে আপনি সি বা C++ থেকে শুরু করুন, তাহলে আপনার ভাষার সিনট্যাক্স সম্পর্কে একটা খুব ভালো ধারণা থেকে যাবে। দেন আপনি পাইথন সিলেক্ট করতে পারেন, অথবা সি বা C++ দিয়েও কিন্তু ডাটা স্ট্রাকচার বা অ্যালগরিদম শিখতে পারেন। আমি সবসময় এটাই সাজেস্ট করি। আর আপনার কাছে যদি এগুলো অনেক ডিফিকাল্ট লাগে তাহলে আপনি পাইথন থেকে শুরু করতে পারেন। দ্বিতীয় নম্বর বিষয়ে যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে কম্পিউটার সায়েন্সের একটু বেসিক ধারণা আপনাকে নিতে হবে। লাইক কম্পিউটার সায়েন্স, আর্কিটেকচার, অপারেটিং সিস্টেমগুলো কীভাবে কাজ করে, মৌলিক যে ডাটা উপস্থাপনা মানে বাইনারি, ডেসিমেল, হেক্সাডেসিমেল, এই যে কনভার্টিং সিস্টেমগুলো, এগুলো আমার মনে হয় যে ক্লাস 10-এর বইতেই অনেক ভালোভাবে বুঝিয়ে দেওয়া আছে। সো এই জিনিসগুলো আপনাকে অ্যাটলিস্ট একটু শিখে নিতে হবে। খুব একটা কঠিন জিনিস না, বাট শেখা থাকলে আপনার জন্য অনেক ভালো হবে। 3 নম্বরে আসতেছে অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে গণিত এবং যুক্তি তৈরি করা অ্যাবিলিটি। পাটিগণিত, বীজগণিত, যুক্তিবিদ্যার মতো যে ধারণাগুলো আমাদের গণিত বইয়ে দেওয়া আছে, এই জিনিসগুলো সম্পর্কে আপনার যদি ভালো ধারণা থাকে, তাহলে অ্যালগরিদম বিশ্লেষণ এবং তার জটিলতা আপনাকে বুঝতে অনেক সহজ হয়ে যাবে আপনার জন্য আর কি। তাই আমি মনে করি যে আপনি অ্যাটলিস্ট অ্যালগরিদম শেখার আগে ওই জিনিসগুলো একটু শিখে আসবেন। যদি আপনার ধারণা খুব বেশি নাও থাকে, দ্যাটস অলসো ওকে, আপনি পরবর্তীতেও শিখতে পারবেন, কিন্তু আগে শিখে থাকলে অনেক ফায়দা পাবেন। এর পরবর্তী যে বিষয় সেটা হচ্ছে যে মৌলিক সমস্যা সমাধানের যে দক্ষতা, সেটা মানে প্রবলেম সলভিং এর কিছু দক্ষতা আপনার থাকতে হবে। এখন আপনি বলতে পারেন যে আমি তো ডাটা স্ট্রাকচার পারি না, তাহলে আমি প্রবলেম সলভিং কীভাবে করব? আপনি যদি হ্যাকার র্যাঙ্ক বা লিড করে যান, তাহলে সেখানে দেখবেন অনেকগুলো ইজি প্রবলেম আছে যেগুলো সলভ করার জন্য আসলে ডাটা স্ট্রাকচার বা অ্যালগরিদমের ওরকম ধারণা দরকার হয় না। কিছু গাণিতিক বিশ্লেষণ জানা থাকলেই কিন্তু করা যায়। ওই জিনিসগুলো আপনাদের বইয়ের নিচে যে এক্সারসাইজগুলো দেওয়া থাকে এগুলো মূলত প্রাথমিক প্রবলেম সলভিং। আপনারা এগুলো করতে পারেন, তাহলে পরবর্তীতে আপনি অনেক ইজিলি কাজ করতে পারবেন। মোটামুটি এই সমস্ত জিনিস সম্পর্কে যদি আপনার ভালোভাবে ধারণা থাকে, তাহলে আপনি ডাটা স্ট্রাকচার এবং অ্যালগরিদম শুরু করতে পারেন এবং অনেক গভীরে আপনি যেতে পারবেন, যেটা একটা মোটামুটি কমপ্লেক্স প্রক্রিয়া, অনেক সময় লাগবে। আপনি 1-2 দিনে, 1-2 মাসে কিন্তু হবে না, ঠিক আছে? কিন্তু এর পরের ভিডিওতে আমি একটা রোড ম্যাপ এবং গাইডলাইন শেয়ার করব ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম শেখার জন্য। আপনারা যদি সেটা ফলো করেন, তাহলে কম সময়ের মধ্যে আপনারা ভালো কিছু করতে পারবেন আশা করি। তো এই ছিল আজকের ভিডিও। আমাদের ভিডিওটা মোটামুটি শেষের দিকে। আমি আবার বলে দিচ্ছি, আমাদের প্রোগ্রামিং সিরিজ চলতেছে, যেখানে অনেকগুলো ভিডিও রয়েছে। এটা পুরোপুরি একটা প্লেলিস্টের মতো বানানো হয়েছে। সো আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন একটার পর একটা, তাহলে আপনারা অনেকগুলো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আমি বারবার সেম কথা প্রত্যেকটা ভিডিওতে রিপিট করতেছি না, তাই আপনারা ওই প্লেলিস্টটা চেক করে নেবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানাবেন। আর হ্যাঁ, আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে ভুলবেন না, কারণ সেখানে আমি অনেক ফ্রি রিসোর্স শেয়ার করতে থাকি। লাইক বই থাকে, আমি PDF শেয়ার করি, আদার্স অনেকগুলো ডকুমেন্টস আমি শেয়ার করি সেখানে। সো সেটা আপনাদের জন্য উপকার হবে। সবসময় সব কিছু জিনিস পে করে শিখতে হয় না।